কোনোভাবেই কমছে না ডেঙ্গুর চোখ রাঙানি। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ। চলতি বছর ১৮৫ জনের মৃত্যু হয়েছে, আর ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫,৩৬৫ জন। জলবায়ু পরিবর্তনের ফলে এখন বছর জুড়ে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার প্রজননের জন্য উপযোগী। এমন আবহাওয়া মশাকে ভাইরাস ছড়ানোর প্রবণতাও বাড়িয়ে দেয়। ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের সংখ্যাও কম নয়। শিশু হাসপাতালেও দেখা যায় রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন, জ্বর হবার সঙ্গে সঙ্গে নিতে হবে ডাক্তারের পরামর্শ। ডেঙ্গু হয়েছে আমার দুইটা বাচ্চা, প্রথম বাচ্চা ওইটা আর দ্বিতীয় বাচ্চা এইটা। ওরটা একটু খারাপ, আর ওরটা মানে জ্বর কমে গেছে, এখন আর কি কন্ডিশনে খারাপ দিকে যাচ্ছে। জ্বর, মাথা ঘুরানো, ব্যথা করা, পাও ব্যথা। এখন আমার বাচ্চার বয়স হলো 3 বছর 9 মাস। এখন আল্লাহ দিল অনেক সুস্থ। দর্শক, এই মুহূর্তে রাজধানী শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, চলতি বছর ১৮৫ জনের মৃত্যু হয়েছে, তো ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব তো অনেক বেশি, তো হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? কোন কোন এলাকা থেকে বেশি রোগী ভর্তি হচ্ছেন জানাবেন। মাফি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে এই হাসপাতালে কিন্তু রোগী যারাই আসছে তাদেরকে কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমি কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বললাম যারা ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডের সঙ্গে সংশ্লিষ্ট এবং যারা ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডে সেবা প্রদান করছেন, তারা কিন্তু বলছেন যে রোগীদেরকে সেবার আসলে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। এবং হসপিটালের আশেপাশে, অর্থাৎ আমি যে শিশু হাসপাতালে রয়েছি শ্যামলী, সেখানে আশেপাশে কিন্তু তারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে, যাতে পানি জমে ডেঙ্গুর লার্ভা না জমে, যাতে অসুস্থ রোগী এখানে এসে আবার যেন নতুন করে অসুস্থ না হয়ে যায়, এবং তাদের সঙ্গে স্বজন যারা আসছে তারাও যেন অসুস্থ না হন। এবং সঙ্গে সঙ্গে একটু জানিয়ে রাখি যে শিশুদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু বারবার বলছেন যে শিশুরা যারা এখানে চিকিৎসা নিতে আসছেন তাদের অভিভাবকদেরকে বারবার বলছেন যে শিশুদেরকে কিছু লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে যেন নিয়ে আসে। লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত জ্বর বা পাতলা পায়খানা, বমি এসব থাকলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসার জন্য বলা হচ্ছে। এবং বাচ্চা কিন্তু অনেক সময় পেট ব্যথার কথাও বলতে পারছে না, তবে কান্না করলে সঙ্গে সঙ্গে যেন গায়ে জ্বর থাকলে সঙ্গে সঙ্গে যেন নিয়ে আসা হয়। এবং আপনি যেমনটি বলছিলেন, আপনাকে একটু জানিয়ে রাখি যে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কিন্তু ১৮২ জনের মৃত্যু হয়েছে, এবং স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্ট্রাল ও কন্ট্রোল রুম থেকে কিন্তু এই তথ্য জানানো হয়েছে। এবং এই যে মৃত্যু, এটি কিন্তু ডেঙ্গুতে 1 বছরের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু এখন পর্যন্ত। এবং এর আগে 2022 সালে 281 জন মারা গিয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে, যা 1 বছরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এবং 2023 সালে প্রাণ যায় সর্বোচ্চ 1705 জনের, অর্থাৎ এটি ছিল সর্বোচ্চ ডেঙ্গু রেকর্ডের পরটি কথা। 2000 সাল থেকে এখন পর্যন্ত ডেঙ্গুর মৃত্যু রেকর্ড কিন্তু করা হয়, যে প্রতিটা মৃত্যুই কিন্তু আসলে কষ্টের, নির্মম। যাদের স্বজন হারায় তারাই কিন্তু বলতে পারে আসলে স্বজন হারানোর বেদনা কি। তো এই অবস্থায় ডেঙ্গু যেহেতু এখন মারাত্মকভাবে ছড়াচ্ছে বাংলাদেশে, সেই হিসেবে কিন্তু সবাইকে একটু সচেতনভাবে চলার পরামর্শ দিচ্ছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন বাড়িতে জমা থাকতে পারে এই ধরনের পাত্রে যেন পানি কোথাও জমা না থাকে। এবং এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু এবছর 97 জন মারা গেছে, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় হাসপাতালে মারা গেছে 26 জনের। অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের অবস্থা কিন্তু একটু বেশি বলা যায় ভয়াবহ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু মারা গেছেন বাকি যে কজন মৃতের সংখ্যা জানিয়েছিলাম আপনাকে সেই কজন। এবং বিশ্বের 130টি দেশে কিন্তু এখন এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ সেই হিসেবে এই 130টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশও রয়েছে। এবং বাংলাদেশে যেহেতু এখনো পর্যন্ত শরৎকাল চলছে, তারপর যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সামনে ডেঙ্গু নিয়ে কিন্তু আরও ভয়াবহ অবস্থা হতে পারে এখনই যদি সচেতন না হওয়া হয়। মারফি, ধন্যবাদ আপনাকে।